হ্যালো কোড লার্নার্স, কেমন আছো সবাই? আজকের এই ভিডিওটার উদ্দেশ্য হচ্ছে আমরা এর আগে যতগুলো ক্লাস করেছি সেই ক্লাসগুলোকে আরেকটু রিভাইজ করা, পাশাপাশি আমরা তোমাদের কাছ থেকে কিছু অ্যাক্টিভিটি দেখতে চাবো। আজকে বাসায় যা প্র্যাকটিস করবা, এবং আজকের ক্লাসটা হচ্ছে আমি অনলাইনে তোমাদেরকে নেওয়ার বদলে এই ভিডিওটা দিচ্ছি। এই ভিডিওটাতে তোমরা এই ক্লাসটার কিছু ইনফরমেশন পাবা, যেখানে বেসিক্যালি কিভাবে পাইথন প্রোগ্রামিং এর কাজটা আমরা টুইঙ্কারের মাধ্যমে করতে পারি। তোমাদের নিশ্চয়ই মনে আছে যে পাইথন প্রোগ্রামিং এর প্রথম যে সেন্টেন্স স্ট্রাকচার ছিল সেটা হচ্ছে একটা ইনপুট ভেরিয়েবল থাকবে, প্লাস একটা মেশিন থাকবে, এবং এই মেশিনকে আমরা ইন আদার ওয়ার্ডস বলেছি ফাংশন থাকবে, রাইট? ফাংশন থাকবে এবং একটা আউটপুট তৈরি হবে। এটা হচ্ছে আমাদের পাইথন প্রোগ্রামিং এর মূল সেন্টেন্স স্ট্রাকচার, একটা আউটপুট তৈরি থাকবে, রাইট? এবং আমরা উদাহরণ হিসাবে বলেছিলাম যে কিভাবে ফাংশন ইনপুট আউটপুট কাজ করে, এটা অলরেডি তোমরা জেনেছো আমাদের আগের ক্লাসগুলো থেকে। এই ক্লাসে মূলত আমরা যেটা দেখব সেটা হচ্ছে যে এই জিনিসটাকে আরেকটু রিভাইজ করতেছি। তোমরা নতুন একটা জিনিসের সাথে গত ক্লাসে আমি পরিচয় করে দিয়েছিলাম, সেটা হচ্ছে মডিউল, রাইট? এই যে মডিউলটা, এই মডিউলটা আসলে কি? আমি বলেছিলাম যে মডিউল হচ্ছে একটা টেলিভিশনের মতো, ঠিক আছে? এবং আমরা যখন বাজার থেকে টিভি কিনি সেটাকে আমরা বলতে পারি যে আমরা টিভিটাকে ইম্পোর্ট করেছি, রাইট? ইম্পোর্ট মানে হচ্ছে আমরা টিভিটাকে আমার বাসায় নিয়ে আসলাম, কারণ টিভিটা আমার বাসায় ছিল না। যদি কোনো জিনিস আমার বাসায় না থাকে তখন আমরা সেটাকে ইম্পোর্ট বা বাই করি। তাহলে এখানে আমরা পাইথনের একটা ওয়ার্ড ইউজ করে, এটার নাম হচ্ছে ইম্পোর্ট। এটা তোমরা অন্যভাবে বলতে পারো যে আমরা টিভিটা কিনে বাসায় নিয়ে আসলাম। এরপরে যে কাজটা করি সেটা হচ্ছে টিভি থেকে আমরা কোন চ্যানেলটা দেখব। তাহলে টিভির সাথে ডট ইউজ করে আমরা চ্যানেলে যাই, রাইট? চ্যানেলে যাই, এবং ধরো আমরা এই চ্যানেলটা হচ্ছে চ্যানেল 24, ফর এক্সাম্পল চ্যানেল আই আছে, চ্যানেল 24 আছে, দুরন্ত টিভি আছে, তাই না? এবং এরপরে বলেছিলাম যে ওই চ্যানেলের স্পেসিফিক আমরা কোন প্রোগ্রামটা দেখতে চাই। ধরো চ্যানেল 24 এর বা দুরন্ত টিভির আমরা একটা প্রোগ্রাম দেখতে চাই স্পোর্টসের, ঠিক আছে? তাহলে এই স্পোর্টসটা আমরা সেটা অ্যাড করলাম আমরা এই ব্র্যাকেটের মধ্যে। তাহলে আমরা কি পাইলাম যে টেলিভিশন, এটা হচ্ছে আমাদের সেই মডিউল, এটা হচ্ছে আমাদের মডিউল। আর এই যে ডট চ্যানেল সেটা হচ্ছে আমাদের ফাংশন বা মেশিন, এবং আমরা যে প্রোগ্রামটা দেখতে চাচ্ছি সেটা হচ্ছে আমাদের স্পোর্টস, সেটাকে আমরা বলতেছি আমাদের ইনপুট, রাইট? এবং এইটা দেওয়ার সাথে সাথে এই যে আমরা যে সেন্টেন্স স্ট্রাকচার তৈরি করলাম সেটা হচ্ছে পাইথনের সেন্টেন্স স্ট্রাকচার। এটা তৈরি করার সাথে সাথে আমাদের টেলিভিশনে চ্যানেল 24 এর স্পোর্টস চ্যানেলটা চালু হয়ে যাবে, যেটা হচ্ছে আমাদের আউটপুট। এই হচ্ছে আমাদের ইনপুট, মেশিন এবং আউটপুটের পরের যে স্টেপ, সেটা হচ্ছে একটা মডিউলকে কিভাবে তার ভিতরের ফাংশনগুলোকে ব্যবহার করে আমরা সাধারণত কোনো একটা বিষয়কে নিয়ে আসতে পারি পাইথন প্রোগ্রামিং এর প্ল্যাটফর্মে। তাহলে এই দুটো জিনিস তোমরা যদি বুঝতে পারো খুব সহজে, তাহলে আর তোমাদের পাইথন প্রোগ্রামিং নিয়ে কোনো টেনশন নাই, তোমরা ইজিলি সেটা করতে পারবা। আমি তোমাদের জন্য একটা সুন্দর বাংলায় বই লিখেছি, সেই বইটা আগামীকাল তোমাদেরকে আমি দিব। আশা করি সবাই আমার কাছ থেকে সংগ্রহ করে নিবা, এবং তোমাদের নিজেদের বাবা মাকে বলবা বইটা সংগ্রহ করার জন্য, যাতে করে ওই বই থেকে এই যে স্ট্রাকচারটা দিয়েছি এই স্ট্রাকচারগুলো বাসায় বসে প্র্যাকটিস করবা। এবং আমাদের রবি এবং সোমবার অর্থাৎ আগামী সপ্তাহে আমি একাধিক ক্লাস নিব তোমাদের, যাতে করে পাইথন প্রোগ্রামিংটা আরো ভালোভাবে আমরা শিখতে পারি, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে আমাদের স্ট্রাকচার। এবার চলো আমরা টুইঙ্কারে চলে যাই। টিঙ্কারে আমরা যখন গেলাম, ফর এক্সাম্পল এই যে হচ্ছে টিঙ্কারের প্ল্যাটফর্ম tinker.com, এখানে আমরা জয়েন ফর ফ্রি ক্লিক করার সাথে সাথে টিঙ্কারে আসবে স্টুডেন্ট, প্যারেন্ট, টিচার। তো ধরো আমি টিচার, তো আমি টিচারে ক্লিক করলাম, তোমরা স্টুডেন্ট, তোমরা স্টুডেন্টে ক্লিক করবা, তারপরে তোমার বাবা মাকে বলবা যে জিমেইলের মাধ্যমে সেটাতে প্রবেশ করার জন্য। তো আমার এখানে একটা জিমেইলের অ্যাকাউন্ট রয়েছে, তোমার বাবা মারও জিমেইলের অ্যাকাউন্ট রয়েছে, সেখান থেকে তুমি খুব সহজেই জিমেইলের মাধ্যমে তোমার অ্যাকাউন্টের থ্রুতে ওই টুইঙ্কারে প্রবেশ করতে পারবা। টুইঙ্কারে প্রবেশ করার পরে তোমাদের যে কাজটা হবে সেটা হচ্ছে আমরা যতগুলা ফাংশন শিখেছিলাম পাইথন টার্টেল থেকে, মনে আছে নিশ্চয়ই পাইথন টার্টেলের কথা, তাই না? ওই পাইথন টার্টেলের জিনিসগুলোকে নিয়ে আমরা এখন এই টুইঙ্কারে প্র্যাকটিস করব। টুইঙ্কারে আরো অনেক প্রজেক্ট করা যায় যেগুলি আমি আমার ক্লাসে দেখাবো। আপাতত
কিছু প্রজেক্ট, দুই একটা প্রজেক্ট আমি দেখাতে যাচ্ছি, এবং এই টুইঙ্কারের মাধ্যমে খুব সহজেই তুমি প্রজেক্টগুলো করতে পারবা। আমার যে বাংলা বইটা রয়েছে আগামীকাল, যেটা তোমাদেরকে আমি শেয়ার করব, সেই বইটা থেকেও টুইঙ্কারের মাধ্যমে তুমি প্রজেক্ট করতে পারবা। এবং তোমার কিন্তু পাইথন শেখা মোটামুটি শেষ হয়ে গেছে। আগের ক্লাসগুলো দেখে থাকলে তুমি খুব সহজেই এখন প্র্যাকটিস করতে পারবা। তো এখন এই যে পাইথনে ক্লিক করলাম টুইঙ্কারে, করার পরে আমরা দেখব কত সুন্দর সুন্দর জিনিস রয়েছে। ধরো আমরা সেই পাইথন টার্টলেই চলে যাই, যেটা নিয়ে আমরা আসলে কাজ করতেছিলাম, রাইট? এই যে টার্টল গ্রাফিক্সে ক্লিক করার সাথে সাথে দেখো লেখা আছে ক্রিয়েট এ নিউ পাইথন উইথ টার্টল প্রজেক্ট ফ্রম স্ক্র্যাচ, মানে শুরু থেকে। তাহলে আমি স্টার্ট প্রজেক্টে ক্লিক করলাম। স্টার্ট প্রজেক্টে ক্লিক করার পরে বন্ধুরা আমাদের পাইথন প্রোগ্রামিং এর যে প্ল্যাটফর্ম, সেই প্ল্যাটফর্মটা তৈরি হয়ে যাবে। এবং এই যে আমরা প্ল্যাটফর্মটা তৈরি করলাম, এখানে আমরা সমস্ত পাইথনের কোড লিখব, প্রজেক্ট করব, গেম বানাবো, অ্যাপ বানাবো, যা খুশি তাই করব। ঠিক আছে? তো চলো আমরা এই জিনিসটাকে আরেকবার বোঝার চেষ্টা করি। তোমাদের বলেছিলাম যে টার্টল মানে, ইম্পোর্ট টার্টল মানে হচ্ছে ওই যে টেলিভিশনটা, আমরা এই টেলিভিশনটাকে নিয়ে আসলাম, অর্থাৎ আমরা পাইথনটাকে নিয়ে আসলাম। আমরা যদি একটু এটাকে যদি আমি কলম দিয়ে দেখাই তাহলে আরেকটু সুন্দর দেখাবে, তোমাদেরকে বোঝানোর স্বার্থে আমি দিচ্ছি, ইজি হবে তোমাদের বোঝানোর জন্য। ঠিক আছে? তা আমি সেই পেন দিয়ে তোমাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। এখন এই পেনের মাধ্যমে দেখালে আমার মনে হয় আরেকটু তোমাদের জন্য ইজি হবে। ঠিক আছে? তো এখন দেখো এখানে কি দেওয়া আছে, ইম্পোর্ট, রাইট? তাহলে এই যে ইম্পোর্ট বলেছিলাম, যে ইম্পোর্ট টেলিভিশন, মনে আছে না তোমাদেরকে? জাস্ট লাইক দ্যাট, এই যে আমরা এখান থেকে যে কাজটা করেছিলাম মনে আছে নিশ্চয়ই, যে দেখো ইম্পোর্ট 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 করেছি, তাই না? ইম্পোর্ট কি করেছি, টিভিটাকে ইম্পোর্ট করেছি। জাস্ট সিমিলার লাইক দ্যাট আমরা কি করব, এখান থেকে পাইথনটাকে, টার্টলটাকে আমরা ইম্পোর্ট করব। তাহলে ইম্পোর্ট টার্টলটা করলাম। এখন টার্টলটা থেকে আমরা আসলে কি কি পেতে পারি? টার্টলের মধ্যে শেপ পেতে পারি, রাইট? তো চলো আমরা একটা শেপ তৈরি করি। যে আমরা সেই শেপটা কিভাবে তৈরি করব, ধরো আমরা এখান থেকে এটা অফ করে দিলাম। এখন আমরা এখান থেকে নতুন একটা ফাংশন লিখি, যেমন টার্টল ডট শেপ, SH, এই দেখো শেপ চলে আসছে। তো শেপ ক্লিক করে এখন আমরা কি শেপ চাচ্ছি, আমরা বলেছিলাম তোমাদেরকে যেই নাম্বার থাকবে না, অর্থাৎ যদি কোনো ওয়ার্ড বা সেন্টেন্স বা ওয়ার্ড থাকে তাহলে আমরা সেটাকে উইদিন ব্র্যাকেটের মধ্যে ক্লিক করবো, রাইট? আমরা কি চাচ্ছি, TURTLE, টার্টল চাচ্ছি, রাইট? তাহলে আমরা টার্টলটা পেয়ে গেলাম। এখন দেখি আমার ওই জিনিসটা আসে কিনা। সেটা আনার জন্য আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আমরা এখানে প্লে বাটনে ক্লিক করব। প্লে বাটনে ক্লিক করার সাথে সাথে তুমি দেখবা এই যে আমাদের টার্টলের সেই শেপ অনুযায়ী পাইথন টার্টলটা চলে আসছে না বন্ধুরা? এইবার আমরা যেটা করব সেটা হচ্ছে, দেখি তো, টার্টেল, TURTLE, টার্টেল ডট, আমরা বলতে যাচ্ছি ফরওয়ার্ড। দেখছো টার্টেল ফরওয়ার্ড চলে আসছে। আমরা ফরওয়ার্ডে কত স্টেপ যেতে যাচ্ছি, লেটস এজিউম আমরা 110 স্টেপ যেতে যাচ্ছি। এবার আবার আমরা এই প্লে বাটনে ক্লিক করি। প্লে বাটনে ক্লিক করলে দেখবা পাইথনের যে যে মানে পাইথনের যে ফিচারটা আছে সেটা 10 স্টেপ অ্যাহেড হয়ে গেছে, রাইট? এখন যদি আমরা এখানে 100 দেই, 100 দেওয়ার পরে যদি আমরা আবারও প্লে বাটনে ক্লিক করি, তাহলে দেখবা পাইথনের সেই যে টার্টেলের যে ফরওয়ার্ড হয়েছে 100 চলে গেছে। এবার যদি আমরা যে পাইথন টার্টেল থেকে আরো অনেক কিছু শিখেছিলাম, মনে আছে? টার্টেল থেকে আমরা আর কি শিখছিলাম, আমরা কি শিখেছিলাম, টার্ন শিখেছিলাম, হ্যাঁ, টুয়ার্ডস শিখেছি। তো আমরা যদি টুয়ার্ডসে যাই, মানে সোজা যদি যাই, সেখানেও যদি আমি 100 স্টেপ যাই, তাহলে আমরা যদি প্লে বাটনে ক্লিক করি তাহলে দেখবা এই যে টুয়ার্ডস মানে আবারও সামনে গিয়েছে। এইভাবে করে তুমি যতগুলা পাইথনের যে টার্টেল গুলার ফাংশন গুলা তোমাদেরকে আমি দেখাইছিলাম, মনে আছে না? সেই ফাংশন গুলা নিয়ে তুমি খুব সুন্দরভাবে এইখানে প্র্যাকটিস করতে পারবা। এখন তুমি পাই টার্টল যদি কেউ না জেনে থাকো, তাহলে আমরা পাই টার্টলে চলে যাই। পাইথন টার্টলে ওকে, আমরা পাইথন টার্টল থেকে, তো আমরা দেখতে পাচ্ছি এই যে দেখো বন্ধুরা, আমাদের যে পাইথন টার্টল, এটা তুমি কই থেকে পাবে? আমি আগে ক্লাসে বলেছিলাম, আমাদের রেকর্ডিংটা রয়েছে পাইথন টার্টল, এই যে pythonturtle.org। যারা নতুন বন্ধুরা তারা কিন্তু এখান থেকে ডাউনলোড করে নিতে পারবা। ডাউনলোড পাইথন টার্টল, সেটা ইনস্টল করে নিও কম্পিউটারে তোমার বাবা মার হেল্প নিয়ে। এরপরে সেটা দেখতে অনেকটা এরকম আসবে, এবং তুমি দেখো টিচ মি নামে একটা অপশন রয়েছে, সেখানে ক্লিক করো। এখানে দেখো লেভেল 1 রয়েছে, লেভেল 2 রয়েছে, রাইট? এখানে দেখো টার্ন রেখা আছে। তবে মাঝে মাঝে হবে কি, সবগুলা তো আর একই রকম শব্দের সাথে মিলবে না। তা আমরা যেটা করতে পারি, ফর এক্সাম্পল আমাদের যদি আবার টুইঙ্কারে যাই, এখান থেকে যদি আমরা একটু দেখি যে টার্টল, ওই যে মডিউল, টার্টলটা হচ্ছে আমার মডিউল বা টিভি ডট, আমি যদি রাইট সাইডে যেতে চাই, দেখো রাইট শব্দটা আসছে, এখানে রাইট শব্দটা আসছে, ওইখানে হয়তো ছিল
টার্ন, TURN, টার্ন ছিল। তা আমি যদি রাইটে নিতে চাই 100 স্টেপ, এখন আমি দেখতে চাচ্ছি রাইটে সে যায় কিনা, প্লে বাটনে ক্লিক করলাম, ক্লিক করার সাথে সাথে দেখো সে রাইটে কিন্তু মুভ করে গেছে, ঠিক আছে। এরকম করে আমি তোমাদেরকে বলবো যে প্রত্যেকটি টার্টেলের যে জিনিসগুলো তোমরা এখান থেকে শিখেছো লেভেল 1, লেভেল 2, লেভেল 3 এবং লেভেল 4-এ, এই প্রত্যেকটা বিষয় তোমরা এখন করবা। করে যেমন এই যে ফর আই ইন রেঞ্জ 36, ফর আই ইন রেঞ্জ, এই পুরাটা ঠিক আছে তোমরা করবা। এখানে গো এর জায়গায় দিতে পারো ফরওয়ার্ড, টার্নের জায়গায় দিতে পারো রাইট, ঠিক আছে। টার্ন 10 না দিয়ে তুমি রাইট 10 দিতে পারো, কারণ ওই টুইঙ্কারে টার্নের জায়গায় সেটা রাইট আছে অথবা লেফট আছে, ঠিক আছে। যেমন আমি আবার দেখাই, লেফট আছে, ফর এক্সাম্পল TURTLE টার্টেল ডট, আমি যদি লেফটে ক্লিক করি দেখো লেফটে আসছে। এবং এখানে দেখো একটা জিনিস সুন্দর, যে তোমাদের কিন্তু একই সিস্টেমে, মানে এখানে একবার তুমি যদি এই পাইথনের কোডিংটা বুঝে ফেলো যে কিভাবে করতে হবে, তাহলে কিন্তু তোমার জন্য এই জিনিসটা মানে শিখা একদম পানির মতো, ঠিক না। আমি যদি 100 আবার দেই, এবার যদি আবার প্লে করি, প্লে বাটনে ক্লিক করি, এখন দেখো সেটা গিয়ে আবার দেখো সে প্রথমে রাইটে ছিল 100, তারপর আবার লেফটে চলে গিয়েছে, ঠিক আছে। তো তোমরা এই যে টুইঙ্কারে গিয়ে প্রথমে আমরা শিখলাম, প্রথমে ইম্পোর্ট করা লাগে, মানে আমরা টেলিভিশনটাকে কিনে নিয়ে আসলাম। এই যে আগের যে বলেছিলাম যে ইম্পোর্ট করা এই মডিউলটাকে বা টিভিটাকে, এক্ষেত্রে আমরা টার্টলটাকে ইম্পোর্ট করে নিয়ে আসলাম। আনার পরে আমরা সেই টিভিটা প্রথমে লিখতে হবে, তারপর ডট লিখতে হবে। তো দেখো আমরা প্রথমে টার্টল লিখছি, তারপর ডট দিয়েছি। তারপর আমরা কি চাই, আমরা চ্যানেল 24 বলেছিলাম, এখানে আমরা এখানে বলেছি শেপ দেখতে চাই, ডট শেপ দিলাম। এরপর আমরা বললাম এইটা হচ্ছে ইনপুট, আমরা কি শেপ দেখতে চাই, আমরা কি বলছিলাম এখানে স্পোর্টস দেখতে চাই। তো সেখানে আমরা কি ইউজ করলাম, টার্টেল, শেপ হবে আমাদের টার্টেল। দেওয়ার সাথে সাথে প্লে বাটনে ক্লিক করলে এভাবে চলে আসতেছে। তো তোমরা যদি আজকে ঘরে বসে এই লেভেল 1, লেভেল 2 এবং লেভেল 3 প্রত্যেকটা টুইঙ্কারের মাধ্যমে করে আগামীকাল ক্লাসে আমি তোমাদের কাছ থেকে এটা পুরোটা দেখতে চাই। এবং আমার বাংলা বইটা যখন তোমাদের কাছে আমি পৌঁছাই দিব, তখন তোমরা টার্টেলের উপর প্রজেক্ট করবা আমার বাংলা বইটা দেখে দেখে। তোমাদের বাবা মাকে বলবা বইটা কিনে নিতে, আমি অবশ্যই তোমাদেরকে সেটা শেয়ার করবো দ্রুত। আর আজকের ভিডিওটা দেখে দেখে এই কাজগুলো করো, এবং আগামীকাল আমরা এই ক্লাসটা, তোমাদের আজকে প্র্যাকটিক্যাল, আগামীকাল আমরা দেখব যে কে কে আমার এই কাজগুলো সুন্দরভাবে করতে পেরেছে। তো বন্ধুরা আজকে এই পর্যন্তই, আগামীকাল ইনশাল্লাহ ক্লাসে দেখা হবে। আজকের ক্লাসটা আমরা প্র্যাকটিক্যাল ক্লাসের জন্য রেখেছি, আজকে 1 ঘন্টা 8টা থেকে 9টা তোমরা এই কাজটা করবা। ধন্যবাদ সবাইকে।